নমস্কার, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আর আমরা সবাই ভালো আছি। সকালে সমস্ত বাসি কাজগুলো মোটামুটি সেরেই নিয়েছি আর হাজবেন্ড রেডি হয়ে বেরিয়ে যাচ্ছেন। এরপরে আমার মানে এখনও অনেক কাজ রয়েছে। রান্নাবান্না করতে হবে, মেয়ের জন্য টিফিন তৈরি করব। আর বুঝতেই তো পারছেন মেয়ে আমার কী যে দুষ্টুমি করে না এখন, কি বলবো। পাপা যে টিফিন নিয়ে যাবো তো নিয়ে যাবে না, ও আলাদা টিফিন, ওর জন্য আমাকে আলাদা টিফিন করতে হবে। ভীষণ দুষ্টুমি করে। সাবধানে কি রে বাবু, সেই তুই বাথরুমের গেট খুলেছিস বাবু, প্রতিদিন একই রকম করছিস। এবার রান্নাগুলো ঝটপট করে নিতে হবে। সবেনের তরকারিটা বলে আগে করে নিই। আর ভাতটা দিকে হয়ে গেছে। তো বাজারে গেছিলাম না, লাউ শাক নিয়ে এসেছিলাম, দুতারি লাউ শাক। একটা ফ্রিজের মধ্যে রয়েছে আর একটা বের করেছি। লাউ শাক খেতে, লাউ শাক শুধু না, যে কোনো শাক খেতে ভালো লাগে, কিন্তু কাটতে একটু সময় নেয়, তাই না বলুন? বকা দিচ্ছে দেখো। আমি আজকে নিয়ে যাবো কাপ কেক। কাপ কেক? হ্যাঁ, কাপ নিয়ে। আর ওর আমি ভিতরে রুটি আর তরকারি করে দিই। না গো, তাও কি চা। আজকে তো আমার মঙ্গলবার, আজ আর ডিমও খাওয়া যাবে না। জানা ভাবি, পর না রে, ওরকম কেন করছিস? আমার লাউ শাক কাটতে সময় লাগবে। তুই কি টিফিন করবি আমাকে একটু বলে দে না রে। তুমি করো। রুটি করি, তোর বাবা তো রুটি নিয়ে গেল না, আমার তো খেতেই হবে। তাহলে রুটি করি আর ওই কি করবো, চাউমিন করে দাও। চাউমিন করে দেবো, ঠিক আছে। আর একটু সিমুই করে রাখি। তা এইটা খেয়ে যাই না? না, তুমি ভাত খেয়ে যাবে। তো দাও, ভাত দাও। তুমি গিয়ে পড়ো, ফোনটা এখানে রেখে দাও, যাও। জানেন, এই লাউ শাক দেখে না আমার সেই বিয়ের আগে বাপের বাড়ির কথা মনে পড়ে গেল। আমার বাবার হাতে না যে কোনো গাছ খুব ভালো হতো আর ফলনও খুব ভালো হতো। তো বাবা কয়েকবার লাউ গাছ পুঁতেছিল, এতবারে গাছ হয়েছিল আর ফলনও সেই রকম দিয়েছিল। মানে পাশাপাশি সবাইকে অনেকবার করে লাউ আর লাউ শাক দেওয়া হয়েছিল। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইসব পুরাতন দিনের কথা না এখন কিছু কিছু মানে কাজের মাধ্যমে সেটা মনে পড়ে। তো তখন কি করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। কাদের কাদের ভালো লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। তো যাই হোক, এদিকে আমারও সব কিছু হয়ে গেছে, মেয়ে তৈরিও হয়ে গেছে। আর আমিও একটু টিফিন খেয়ে নিলাম। ওর টিফিনে আজকে লুচি করেছিলাম, ওকে জোর করে ভাত খাইয়ে দিলাম। আমি আজকে শ্বশুর বাড়িতে যাব। কি জিজ্ঞাসা করতে এসেছিলে ভাবি? কি জিজ্ঞাসা করতে এসেছিলে? এখানে আলোটা, হ্যাঁ এইটা কি অসুবিধা হচ্ছে? এইটা অসুবিধা হচ্ছে। কি বলবি তো? কি ম্যাগি দেখি তোমার ঠিক করে বইটা ধর। যদি বইটা দোলাস যদি তাহলে আমি কি, আমার তো এমনিতে চোখের সমস্যা, এখানে লাইটও কম, লাইটটা আমি এখানে দিয়েছি। আনছি দাও। এটা কি করবি এখানে? তুই খুলবি না, করছি তাহলে। না না, এখানে আমার তো চোখের সমস্যা, তুই দেখতে পাচ্ছিস। এখানে বাল্বটা ছিল, তুই বললি না খুলে দাও, এমনিতে জ্বালাচ্ছিস না, আবার তুই বললি যে মা এখানে খুলে দাও। না, শুধু শুধু ওই ঘরে দেখে কোনো লাভ আছে? ওই ঘরে তো টিউব রয়েছে। আবার বই আনছিস, এনে বইটা দোলাচ্ছিস, আবার জিজ্ঞাসা করছিস। আমি কি এর আগের মতো আমার চোখ ঠিক আছে বলতো? এই ডাইনিং রুমের পাখাটা অফ করে দে বাবা, ভীষণ গরম লাগছে। দূর বাবা, অফ বলছি, অন করে দে। এবছর না মানে গরম না পড়তে পড়তে আমার এত কষ্ট হচ্ছে। আর এবছর না বেশ গরমটা আগে থেকেই বেশ বেড়েছে। মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে হারে গরম থাকে, সেই রকম গরম চৈত্র মাসে। আর এই পাটা নিয়ে মানে দেখুন না, ডিম আমি কাল নিয়ে এসেছি, কাল ধুয়ে রাখিনি। আজকের মেয়েকে বললাম সন্ধ্যাবেলা যে বাবু তুমি পড়ো, আমি ডিমটা ধুয়ে রাখি তাড়াতাড়ি, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই, নাহলে ডিমে 12টা বেজে যাবে। অন্য সময় তো ডিম এনে সঙ্গে সঙ্গে ধুয়ে জল মুছে ফ্রিজের মধ্যে রেখে দিই, এবারে আর রাখা হয়নি। এই যত নষ্ট এই গরম আর আমার এই পাটা। তো যাই হোক, মানে পাটা নিয়ে যাই হোক না, পাটা নিয়ে এত সমস্যায় পড়েছি না, কি বলবো। পায়ের প্রতিদিন এক্সারসাইজ করছি,
জলে পা ডুবিয়ে রাখছি, মানে বরফ গলা জলে মলম দিচ্ছি, তাও ব্যথা সেই রকম। আর কন্টিনিউ ওষুধটা খেতাম না, আমি ওষুধটা বন্ধ দিয়েছি, সেই জন্য না ব্যথাটা যেমন তেমন রয়েছে, একটু কমেই গেছিলো। ওই বললাম সমস্যা হচ্ছিলো কন্টিনিউ খেতে, বন্ধ দিয়েছি, ব্যাস ব্যথাটা সেই যেমন পুরো তেমনই রয়ে গেছে। আর হাজবেন্ড আমার উপর মানে রেগে না বম হয়ে গেছে, পেটো বমের মতো, ফেটে গেলে না পুরো সব চৌচির হয়ে যাবে। আর আমার উপর শুধু রাগ দেখাচ্ছে, তোমার কিছু হলে তুমি জানাবে না, আর বাড়াবাড়ি হয়ে গেলে তখন তুমি নিজের উপর রাগ দেখাবে, আমার উপর রাগ দেখাবে, মানে সমস্ত কিছুর উপরে রাগ। তো কী করবো বলুন, আমি কি হয়েছে কিভাবে ব্যথা লাগলো তাও জানি না। দুবার বাথরুমে পড়ে গেছিলাম, লাগেও নি, ব্যথাও হয়নি। একবার মচকা লেগেছিলো, বাজারে গেছিলাম, তো সেখানেও কিছু হয়নি। কি করে বলবো বলুন, এতদিন পরে এইসব ব্যথা যদি হয় কি করে বুঝবো। তো যাই হোক, ব্যথা নিয়েই তো অনেক কথা বললাম আপনাদেরকে। তো এই রাতে ভাত তরকারিগুলো সব বের করে নিলাম, গরম করব। আমার না আবার একটু সদ্য খেতে ইচ্ছা করে, মানে সঙ্গে সঙ্গে ভাত তরকারি করে খেতে ইচ্ছা করে। মেয়েটার জন্য তারও জো নেই, মানে ও তো ক্লাস 6, আর ও সেই ভালো বাচ্চার মতো নয়। ওর কাছে না সে আঠার মতো সেটে থাকতে হবে, তবে পড়বে। আমি যদি একটু রান্নাঘরে আসি বা অন্য ঘরে আসি, ব্যাস ও চুপ। সেই জন্য ওর জন্য না আমার এই বাসি জিনিস গরম করে খেতে হয়। বাসি মানে ওই দুপুরে সকালে করা। আর এখন করে আবার আমরা রাত্রে করে ভাত খাই। হাজবেন্ড যেহেতু রুটি খান দুপুরে, ওই জন্য আর রাত্রে রুটি দিই না, রাত্রে ভাতই করে, আর আমরা 3 জনেই ভাত খাই একটু। তো ওকে বললাম, বাবু তুমি একটু পড়ো, আমি বাবাকে আগে ভাতটা দিয়ে আসি, তারপরে তুমি আর আমি খাবো। ওকে খাইয়ে দেবো আমি। একা একা না ভাতও সেরকম খেতে চায় না, এত বায়না করে। দেখছি শরীরটা কেমন রোগা হয়ে গেছে, ভীষণ দুষ্টুমি করে। আমার না মাঝে মাঝে রাগ লাগে, বাড়ি নিয়ে তো মাঝে মাঝে রামদোলাই দিয়েই দিই। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমি এখানেই রাখলাম, আবার দেখা হবে একটা অন্য দিনে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। গুড নাইট।